হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ছোট্ট একটা বিয়ে বাড়ির ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাইতেছি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটি বিয়ে বাড়ির মানে যে বক্স নিয়ে। তো সেখানে আমাদের ডেকোরেশন হয়েছে, আরও এনাদের মানে যত কিছু লাগে একটা বিয়ে বাড়ির টোটাল লাইটিং থেকে শুরু করে সব কিছু হয়েছে। তো সেইখানে মূলত আমরা এখন বক্স নিয়ে যাইতেছি, আর সমস্ত বক্স সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমরা আরো আগে আমরা ডেকোরেশনের মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছি অনেক আগেই। তো তারা মনে হয় ইতিমধ্যে গেট, সামিয়ানার প্যান্ডেল, তারপরে গায়ে হলুদের স্টেজ থেকে শুরু করে এভরিথিং যা করা দরকার ডেকোরেশনের মনে হয় তারা করে ফেলছে। তো এখন আমি আপনাদেরকে বিয়ে বাড়ি বক্স নিয়ে যাব, তো বক্স সেট আপ দেখাবো, সেটা একটা সাউন্ড টেস্টিং দেখাবো, সাথে বিয়ে বাড়ির কিছু মজার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন আমরা যাই। তো বিয়ে বাড়ি আসার পর সবার ফার্স্টে আমি এখানে দেখতেছি যে আমাদের ডেকোরেশনের যে মিস্ত্রি আছে উনি গেটটা অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলছে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আমরা দিন সকালের ভিতরে আমরা তাদেরকে সুন্দর এরকম একটা গেট উপহার দিতে পারছি। তো আসলে কি বলবো কি, মানে মাহফিলের প্রোগ্রামের চাপের কারণে আমাদের মূলত কাজের এত ব্যাঘাত ঘটতেছে। তাছাড়া আমরা সবসময় কাস্টমারকে হ্যাপি রাখার সবসময় চেষ্টা করি। আমার যা আছে, আমি জানি না কার কাছে কি আছে, তো আমার কাছে যতটুকু যা আছে আমি তা দিয়ে কাস্টমারকে এনি টাইম হ্যাপি রাখার চেষ্টা করি। তো আমি এই যে ডেকোরেশনের যে কাপড়গুলো ব্যবহার করছি, অল্প কিছুদিন ধরে কাপড়গুলো আনা হয়েছে, মানে যে বেশি দিন ব্যবহার করা হয় নাই, অল্প কিছু প্রোগ্রাম। আর যে থান কাপড়গুলো আমি কালারিং কাপড়গুলো ব্যবহার করি, তো এগুলো 7 থেকে 8টা প্রোগ্রাম পরে এগুলো দিয়ে আমি ডেকোরেশনের রশি বানিয়ে ফেলি। তাছাড়া আবার নতুন কিছু ইউজ করি। তো পাবলিক যেভাবে ভাড়া দেয় তাদেরকে সেরকম সুন্দর সার্ভিস দেওয়ার জন্য এভরিথিং অলওয়েজ সবসময় আমি চেষ্টা করি। আর এখানে আমার যে সাউন্ডের মিস্ত্রি আছে যাকে আমি নিয়ে আসছি মূলত এখানে, তো সে বক্সের যে তারগুলো আছে তো এগুলো ভালোভাবে ফিটিং করতেছে, কারেন্টের লাইন টানতেছে। আর রাস্তার সাইডে দুই সাইডে অল্প মানে যে কিছু মরিচাপাতি হবে, তো সেইগুলো হবে, সেজন্য মূলত আমি তাকে নিয়ে আসছি। আর প্যান্ডেলের ভিতরে হচ্ছে 4 থেকে 5টা রড বাল্ব, আর একটা পাওয়ার গান হবে গেটের মধ্যে, আর একটা হচ্ছে গায়ে হলুদের স্টেজে, তো এগুলো মূলত হবে। আর এখানে যে বক্সটা আমি দিচ্ছি, তো সেই বক্সটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন Q4 এর বক্সটা। তো এই বক্সটা দেওয়ার কারণ হচ্ছে এই যে বাড়ির যে মানে যার মেয়ের বিয়ে সে মূলত এই বক্সটা পছন্দ করছে। এটা এক জায়গায় মূলত পিকনিকের জন্য পোলাপানের নিচ্ছিল, তো এখানে বাজানোর পরে এই বক্সটা তার খুবই পছন্দ হয়েছে। তো সেটা পছন্দ হওয়ার কারণে এই বক্সটা মূলত তার বাড়িতে আজকে আমরা নিয়ে আসছি, তার পছন্দের বক্স, এবং কি আমরা বাজাবো, বক্সটা বাজায় আমরা সুন্দর একটা সাউন্ড তাকে উপহার দিব। তো অবশ্যই সেটা আপনারা এনজয় করবেন। আর বিকেলের দিকে গায়ে হলুদ আসছে, তো গায়ে হলুদের সময় আপনাদেরকে মূলত সাউন্ড টেস্টিং এর এটা দিব, যে না আপনারা সহজে না আমি সবাই জানি একটা কড়া লেভেল জানি এনজয় করতে পারি। তো সবাই ভিডিওটা এনজয় করেন। আর এখানে আমরা যে মিক্সারটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইয়ামাহার এই 16 চ্যানেল মিক্সারটা। তো এই মিক্সারটা ব্যবহার করতেছি এক জোড়া বক্স যেহেতু, আর এখানে মোটামুটি কিছু সময় আমার অপারেটর থাকবে আর কিছু সময় থাকবে না, তো সেজন্য মূলত মিক্সারটা দিচ্ছি। আর স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের সেট বলতে কি স্ট্যান্ডার্ডের 2K 3K 4K 5K যে এমপ্লিফায়ারগুলো আছে এগুলো মিক্সার ছাড়া তেমন সাউন্ড ওঠে না। তো সেজন্য মূলত 6 চ্যানেলের মিক্সার দিয়ে 16 চ্যানেল দিয়ে আর 24 দিয়ে 32 দিয়ে যেটাই দেয় না কেন এই মানে এমপ্লিফায়ারগুলো চালাইতে গেলে আমার মিক্সার দেওয়া লাগে। তো এই জন্য মিক্সারটা দিচ্ছি। আর আমার 6 চ্যানেলের 12 চ্যানেলের যে ওই বাংলা যে মিক্সারগুলো আছে, তো মিক্সারগুলো আছে ওইগুলো চার্জার আমি অতি তাড়াতাড়ি কিনবো, তো কিনলে ওইগুলো লোকাল বাড়ার জন্য ব্যবহার করতে পারবো। মানে যতই রাব ব্যবহার করুক ওইগুলা নিয়ে ব্যবহার করলে আমার কোনো সমস্যা নাই, এইগুলা নিয়ে একটু প্রবলেম বেশি হয়। আর এই যে এখন যে আপনারা স্ট্যান্ডার্ড 2K এমপ্লিফায়ারটা দেখতেছেন, মানে SPB 2000 আগেকার মডেলের যে এমপ্লিফায়ারটা, তো এমপ্লিফায়ারটা ট্রান্সফরমারে প্রবলেম হয়েছে। তো ট্রান্সফরমার প্রবলেম হওয়ার কারণে আমি ওইটার একটা ভিডিও দিয়েছিলাম। তারপরে আমি অনেকবার চেষ্টা করছি এই সেটটা দিয়ে রানিং প্রোগ্রাম করার জন্য, তো আসলে ওইভাবে হয় নাই। তো আজকে আবার আমি এই সেটটা নিয়ে আসছি, সেটটা নিয়ে এসে আজকে আমি এটার মানে 2 দিন যদি এই বক্সটা যদি বাজে তো এই এমপ্লিফায়ারটা 2 দিনই ভালো পরিমাণ রানিং হবে। তো এই এমপ্লিফায়ারটা মূলত পার সাইডে আপনাকে টুমসে 1000 করে ওয়াট দেবে, এবং তার সাথে ফোরুমসে আপনি 600 থেকে 700 ওয়াট বের করতে পারবেন। এই টুমসে মূলত 500 400 450 এরকম ওয়াট ভালোই দেয়। তো এমপ্লিফায়ারগুলো মূলত টুমসে অনেক সুন্দর রান করে, এবং কি কোম্পানিও নির্ধারিত করে দেয় টুমসে কত ওয়াট পাবেন। তো ফোরুমস এই টুমস অন্য এমপ্লিফায়ারের মতো এটার মধ্যে এরকম ফিক্সড রেট করা থাকে না। তবে আপনি যে ভোল্টে বাজাবেন, আপনি যদি 200 ভোল্টে বাজান বা 240 ভোল্টে বাজান, এর মাঝখানে যে বাজাবেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার এই এমপ্লিফায়ারটা সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি বের করে দিবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি এটা দিয়ে আবার সাউন্ড টেস্টিং করবো, এবং কি এই এমপ্লিফায়ারটা ঠিক করে আনার পর কেমন দিতেছে অবশ্যই এটাও দেখবো।
আর এখানে যে পাওয়ার গানটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিয়ামের পাওয়ার গান, আর দুইটা পাওয়ার গানই হচ্ছে সিয়ামের পাওয়ার গান। আর এই সিয়ামের পাওয়ার গানগুলো মূলত আর লাইটের চালকগুলো এবং কি এটার সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। আর এই পাওয়ার গানগুলো না, একটা জিনিস আমি খেয়াল করলাম, এই পাওয়ার গানগুলো না যা অন্য অন্য কোম্পানির পাওয়ার গানগুলো যে আছে, তো এগুলো কিছুদিন পর পর এগুলো যে পাসিং কেবলগুলো আছে এটার ভিতরে যে লাগানো যে চারটা, তো এগুলোর ভিতরে মানে যে অন্যরকম হয়ে যায়, চলে না, মানে বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায়। জানি না আমাদের সাউন্ড সিস্টেমের মানুষ এত টাকা দিতেছে তারপরেও কেন এরকম দুর্বল সিস্টেমের মাল পাইতেছে, এটা মানে যে বোঝার মতো আমার নাই এখনো। আর গাইস, এই যে আমি বললাম এতক্ষণ যে আমার মিস্ত্রি নিয়ে আসছি, তো বাড়ির যে গেট আছে, তো গেটে থেকে তার বাড়ির ভিতর পর্যন্ত, বাহিরে না, তো ভিতর পর্যন্ত কিছু মরিচাবাতি টানাইতেছে আমার মিস্ত্রি। তো তার কাজটা এখনো কমপ্লিট হয় নাই, তো আমি আপনাদেরকে লাইটের আলো দেখানোর চেষ্টা করবো আর কি। তো মানে যে এত কাজের মাঝখানে মানে ভিডিও করি, মানে যে খুবই টাফ হয়ে যায় আর কি। তো তারপর আমি আপনাদের চেষ্টা করব। তো ও কিছু লাইট এখানে লাগাইছে, আমি দেখতে পারতেছি এক কালারের বাতি লাগাইছে এগুলা, এই যে মানে যে শুধু সাদা সাদা জ্বলবে, নীল নীলই জ্বলবে, লাল লালই জ্বলবে, তো এরকম সিস্টেমের বাতি এখানে লাগাইছে। তো এই যে দুই সাইডে অল্প মানে 400 ছড়া, মানে 400 ছড়া বলতেছে, সরি 400 বাতির মতো আর কি লাগাইছে এখানে। তো 400 বাতি মানে যে 4টা ছড়া আমরা আর কি বলে থাকি। বক্সের তার এটা জোড়াই লাগাও গান দাও। করে দিছি, লাগাও লাগাও। কমাই দিছি দেখো, লাগাও।